ভিডিও ভাইরাল করার জন্য এডিটিং, অডিয়েন্স রিটেনশন, ভয়েস ওভার তো ম্যাটার করে, কিন্তু সব শেষে গিয়ে ভিডিও থাম্বনেল সবার উপরে থাকে। যদি আপনার এডিটিং আর কন্টেন্ট দুইটা বেস্ট হয়, তারপর আপনার ভিডিও ভাইরাল হবে না, কারণ আপনার প্রোডাক্ট সবার থেকে ভালো কিন্তু সেটার প্রেজেন্টেশন ভ্যালু নেই। প্রেজেন্টেশন ভ্যালুকে আমরা ইউটিউবের পাশে থাম্বনেল বলে থাকি। উই ক্যান অলসো কল ইট হ্যাজ ভিডিও বুস্টার। এখন এই প্রেজেন্টেশনকে আরও সেরা করে তোলার জন্য তো অনেক ওয়ে আছে। আমি সব ওয়ে অপটিমাইজ করে মাত্র 2টি ওয়েতে ভাগ করে দিলাম, অথবা বলতে পারেন 2 ভাগে ভাগ করেছি। 2 ভাগের মধ্যে 1 নাম্বার হলো চুজিং থিম, কিন্তু এটা শেষমেশ গিয়ে সবাই করে ফেলে, কিন্তু 2 নাম্বার টিপসটি এখনও কোনো ইউটিউবার বলে নাই। থাম্বনেল এডিট করার শুরুতে সবচেয়ে বড় সমস্যা এটা হয় যে থিম কোনটা রাখবো। এটা সোজা সাপটা উত্তর হলো ম্যাচ ইট উইথ কালার ইমোশন। যদি ভিডিওতে ফ্যাক্ট, সিরিয়াল, টপিক নিয়ে কথা বলেন, তাহলে এটার মধ্যে আপনি রেড, গ্রিন, পার্পল ব্যবহার করুন। আর যদি ভিডিও টেকনোলজি গ্যাজেট নিয়ে বানান, তাহলে গ্রো উইথ ইয়েলো, হোয়াইট, লাইট ব্লু থিম শ্যুট করবে। ম্যাচ থাম্বনেল ওয়াইব ভিডিও। আপনি যদি কখনো নীল নাফিস ভাইয়ের চ্যানেল অ্যানালাইজ করে থাকেন, তাহলে দেখবেন তার থাম্বনেল এবং ভিডিও এডিটিং স্টাইলে একটা রিলেটিভিটি ফিল পাওয়া যায়। ট্রাই করি, প্রপোজাল দিচ্ছি, কেউ অ্যাকসেপ্ট করছে না। 15-20টা নীল নাফিস ভাইয়ের থাম্বনেল যেরকম সিম্পল এবং অ্যাট্রাকটিভ, সেরকম তার ভিডিও এবং এডিটিং অ্যাট্রাকটিভ এবং সিম্পল। এখন আপনারা হয়তো বলতে পারেন নাফিস ভাইয়ের এডিটিং কোন অ্যাঙ্গেল দিয়ে সিম্পল মনে হয়। তবে এটার মধ্যে আমি বলবো সিম্পল তো না, কিন্তু সিম্পল মানে ইজি নয়, প্রফেশনাল। এটা নিয়ে ভিডিওতে বলেছি।